ক্যামেরা নিয়ে যাওয়া যায় না পারলেও পুরোপুরি না ঢোকাই ভালো। এই কারণেই বলছি, কারণ এই ছাপটা দেখলাম, এটা কিন্তু বালির উপর পড়েছে, এটা পুরোনো ছাপ না, এটা কিন্তু টাটকা ছাপ। অনেকে ঢুকতে গিয়েও ফিরেছে, আমরা চারজন মিলে মোটামুটি ট্রাই করতে করতে ফাইনালি ভেতরে ঢুকে গেছি। আর সামনে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই রাস্তাটায় একটা বড় পাথরের ঢিবি ছিল। ওই ঢিবিটাকে এই সাধু বাবাই কেটে সমান করে রাস্তা বানিয়ে দিয়েছেন। বোটের মধ্যে বসে রয়েছি। আজকে কিন্তু বোটিং করব না, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন কিন্তু টাইম লাগে। ও জাস্ট ভিউটা আসছে, দেখো লাভলি। এ বাঘ বেরিয়েছে, বাঘ পালাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম হাওড়া থেকে আমাদের কাঁকড়াঝোড় পর্যন্ত জার্নি, যেখানে আমরা এসেছিলাম কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। রাস্তায় আসার সময় আমরা করেছিলাম সাইট সিন। তো কী কী সাইট সিন রয়েছে সেটা তোমাদেরকে আজকের এই পর্বে দেখাতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি লালজল গুহাতে। এই গুহার অনেক ইতিহাস রয়েছে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর প্রবেশের সাথে কিন্তু এখানে রয়েছে একটি মন্দির মতন, যেখানে রাধাকৃষ্ণ, বজরংবলী সব রকম কিন্তু মূর্তি রয়েছে। চলো এদিকে যাচ্ছি। গাছ নিচ থেকে আসলাম, আর আসার সাথে উপরে কিন্তু একটি মন্দির রয়েছে, বাসন্তী দুর্গা মন্দির। কত নিচ থেকে আসলাম, দেখো ওই যে লোকজন আসছেন। আর এই হচ্ছে গুহা, এই হচ্ছে সেই গুহা নাকি? হ্যাঁ, এই হলো সেই গুহা। এই গুহাতেই এরকম সেই সাধু বাবা থাকতেন। বসে রয়েছে এখন গুহার ভেতরে। তো এই গুহা সম্বন্ধে স্বপ্নদার কাছ থেকে যদি একটু ইতিহাসটা শুনি, মানে ওনার মুখ থেকে যেটা শুনেছি এই জায়গার সম্বন্ধে যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যে এখানে তো একজন সাধু বাবা থাকতেন। তো সাধু বাবা এই গুহাতেই থাকতেন। এবার তিনি ছিলেন নন বেঙ্গলি। কেউ বলেন যে উনি শেরাওয়ালির তার সাধনা করতেন, এবং খুব বেশি দিন আগের কথা নয়, 40-50 বছর আগের কথা। তো এখানে তিনি থাকতেন। আর কেউ বলেন যে তার কাছে একটা বাঘ থাকতো, অনেকে নাকি দেখেছে, সেই বাঘটা নাকি তার পোষা। আবার কেউ বলেন যে শেরাওয়ালির বাঘ হচ্ছে ওটা। এই গুহার মধ্যেই ওই সাধু বাবা থাকতেন। আর সামনে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই রাস্তাটায় একটা বড় পাথরের ঢিবি ছিল। ওই ঢিবিটাকে এই সাধু বাবাই কেটে সমান করে রাস্তা বানিয়ে দিয়েছেন। এই আর বিশেষ কিছু নয়। আর শোনা যায় যে এখানে নাকি গুহা চিত্র আছে, কিন্তু সেভাবে তো কিছু চোখে পড়লো না আমাদের। গুহার থেকে আরও কিন্তু ওপরে ওঠা যাচ্ছে, একটু উপরে দেখা যাক কতটা ওঠা যায়। ও তো চলো গুহার ভেতরে এই ধার থেকে কিন্তু আসলাম, এবং এইখান থেকে ঢোকার একটি রাস্তা রয়েছে। বিপ্লবদা যাচ্ছে আগে আগে, বিপ্লবদার পেছনে পেছনে ঢোকার চেষ্টা করছি। অনেকজন আছে ভেতরে, অনেকজন আছে কিন্তু ভেতরে। ক্যামেরা নিয়ে যাওয়া যায় না পারলেও পুরোপুরি না ঢোকাই ভালো। এই কারণেই বলছি, কারণ এই ছাপটা দেখলাম, এটা কিন্তু বালির উপর পড়েছে, এটা পুরোনো ছাপ না, আটকে গেছি পুরো। এই দেখুন, এই পুরো হচ্ছে গুহাটা। ভিডিও হচ্ছে, ভিডিও। হ্যাঁ ঠিক আছে, চলো। ও লম্বাদের জন্য কিন্তু খুবই অসুবিধা। আরে ঝাড়গ্রামে আমার কিন্তু ঘাড়ে লেগে গেছে অলরেডি। হ্যাঁ আচ্ছা, গুহার ভেতরে কিন্তু স্থানীয় অনেক বাচ্চারা রয়েছে। এখানে তোমাদের বাড়ি সব এখানে? গুহাতে ঢুকলাম, তোমাদের বাড়ি সবার এখানে? ভাইগুলো কোথা থেকে এসেছো? ঢুকছে, দেখো এরা প্রথম ঢুকলো, তারপরে আমরা ঢোকালাম। খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। ভেতরটা বিটকুটে অন্ধকার, বিটকুটে অন্ধকার। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, তবে ভয় তো লাগছে, এটা বলবোই। যারা এই লালজল গুহাতে আসবে তারা কিন্তু এখানে ঢোকার ট্রাই করবে না, বাইরে থেকে দেখে চলে যাবে। এখানে আমরা অনেক কষ্ট করে ঢুকেছি তোমাদেরকে দেখানোর জন্য। গুহাটা সত্যি ভয়ানক, এবং এখানে কিন্তু একসময় সত্যি বাঘ থাকতো।
সবাই ঢুকবে বলছিল, অনেকে ঢুকতে গিয়েও ফিরেছে। আমরা 4 জন মিলে মোটামুটি ট্রাই করতে করতে ফাইনালি ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢোকার পরে ভেতরের অনুভূতিটা একটু আলাদা, যেমন ভয়ঙ্কর তেমন খুব এক্সাইটমেন্ট রয়েছে। আর ভেতরটা সত্যি আমরা এতটা ভেতরে রয়েছি, ভেতরে কিন্তু গরম হচ্ছে না, ভেতরে ঠান্ডা রয়েছে কিন্তু। ও অপূর্ব এক্সপিরিয়েন্স ছিল গুহার ভেতরে, কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। তো লালজল পাহাড় আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হলো, অপূর্ব এক্সপিরিয়েন্স ছিল, খুবই অ্যাডভেঞ্চার করলাম। রয়েছে গাড়ি, চলো এরপরে এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো লালজল গুহা দেখে আমরা কিন্তু রাস্তায় যাওয়ার পথে এখানে একটি জায়গাতে দাঁড়িয়েছি, আর এই ধারে কিন্তু পুরো পলাশ ফুল ফুটে রয়েছে। পলাশ গাছের নিচেও কিন্তু প্রচুর পলাশ ফুল পড়ে রয়েছে, পুরো রঙিন হয়ে রয়েছে চারিদিকটা। জাস্ট অপূর্ব লাগছে, পুরো জায়গা জুড়ে কিন্তু পলাশ ফুলের বাগান রয়েছে এখানে, যেদিকেই চলে যাচ্ছে সেদিকেই কিন্তু পলাশ ফুল। ঝাড়গ্রামে শালের জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তালবেরিয়া লেকের দিকে। তো ঝাড়গ্রামের লালজল পাহাড় থেকে ফেরার পথে লাল পলাশ দেখতে দেখতে কিন্তু চলে এসেছি বাঁকুড়া জেলার তালবেরিয়া লেকে। তো যেমন কি দেখাচ্ছে এখানে কিন্তু বোটিংয়েরও ফ্যাসিলিটি রয়েছে, বাট যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর বোটিং প্রায় ওই 1 ঘন্টা মতন এখানে টাইম সাপেক্ষ, তো সেই কারণে আমরা বোটিং করছি না। তোমরা চাইলে এখানে বোটিং করতে আরও কত কি বোটিংয়ের রেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এখন প্রায় দুপুর, রোদ ঝলমলে, খুবই সুন্দর ওয়েদার রয়েছে, তার সাথে পলাশ ফুলও কিন্তু আশেপাশের অনেক জায়গাতেই ফুটে রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। তো চলে এসেছি একদম লেকের ধারে, এখানে কিন্তু প্রচুর বোটস রয়েছে। বোটসের কেমন কি রেট রয়েছে সেটা জেনে বলছি। বোটিংয়ের জন্য কত করে নিচ্ছেন? আমরা ফুল বোট হয়ে গেলে পার হেড 50 টাকা। আচ্ছা, একটা বোটে মিনিমাম কতজন করে? আমরা এখন 18 জন চাপাচ্ছি। 18 জন করে। আর টাইমিং কোনো রয়েছে? হ্যাঁ, টাইম বলতে তোমার ওই মোটামুটি আধা ঘন্টা, আচ্ছা 35 মিনিট এরকম হচ্ছে, মানে পুরো লেকটা এক রাউন্ড মেরে আসবো। আচ্ছা, লেকের জল দেখতে কত সুন্দর পরিষ্কার স্বচ্ছ একদম লেকের জল, তার সাথে কিন্তু প্রচুর বোটস রয়েছে। এখন রয়েছি তালবেরিয়া লেকে, বোটের মধ্যে বসে রয়েছি। আজকে কিন্তু বোটিং করব না, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন কিন্তু টাইম লাগে। তো এই বোট রাইডের ভাড়াটা তোমাদেরকে বলে দিচ্ছি। যদি পুরো বোট ভর্তি হয়ে যায় তো কিন্তু মাথা পিছু 50 টাকা করে নেওয়া হচ্ছে। ওই 18 জন 19 জন মতন কিন্তু এক একটা বোটে ভর্তি হয়। আর যদি কম জন হয় তার থেকে, তাহলে কিন্তু মাথা পিছু 100 টাকা করে রয়েছে। তো তার মধ্যে কিন্তু আধা ঘন্টা বা 40 মিনিট মতন টাইম লাগবে, তোমাদেরকে পুরো লেকটা কিন্তু ঘুরিয়ে দেখাবে। তালবেরিয়া লেক আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশন। আমরা ছেড়ে ভালো লাগে। তালবেরিয়া লেক দেখা কমপ্লিট, এবারে বেরিয়ে পড়েছি সুতান ফরেস্টের উদ্দেশ্যে। তো তালবেরিয়া লেক থেকে চলে এসেছি কিন্তু সুতান ফরেস্টে। দুদিকে ঘন শালবনের জঙ্গল, তারই পাশাপাশি এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। চলো তোমাদের ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে গিয়ে দৃশ্যটা দেখাচ্ছি। ও জাস্ট ভিউটা আসছে দেখো, লাভলি। বাট এই সাইডের রেলিংগুলো ভাঙা আছে, তো একটু সাবধানেই যেতে হবে। ও ভিউ দেখো জাস্ট।
এই রয়েছে সুতান ফরেস্ট, চলো ফরেস্টের ভেতরে যাওয়া যাক না কি অরূপদা? চলো চলো। কেমন, তুমি ওয়াচ টাওয়ারে উঠেছিলে তো? হ্যাঁ, কেমন হেভি লাগলো, হেভি ভিউ। হ্যাঁ মানে ভিউটা অসাধারণ লাগলো। আর এই জায়গাটা পুরো ডুয়ার্স ফিল হচ্ছে আমার। চারিদিকে শালপাতা পড়ে রয়েছে, এখানে শুকনো শালপাতা, যেহেতু বসন্তের সিজন, পাতা ঝরা সিজন একটা চলছে চারিদিকে, কিন্তু এই জন্য চারিদিকে পাতায় ভরে রয়েছে। আমি এখন যে জঙ্গলটার মধ্যে আছি এটা হচ্ছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম। হ্যাঁ হচ্ছে। আমাদের কাছে একটা আশ্চর্যের বিষয়, দেখুন গ্রাম্য পরিবেশে একটা গ্রাম্য বাড়ির মেঠো বাড়ির উপরে